নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে যে আপডেটটা শেয়ার করব, 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে। তো প্রথম যে খবরটা শেয়ার করব অবশ্যই কেরালা ব্লাস্টার্স দলকে নিয়ে। কেরালা ব্লাস্টার্স দল তার একজন প্রাক্তন স্ট্রাইকারকে আবার ফিরিয়ে নিয়ে আসছে, স্প্যানিশ ফুটবলার আলভারো ভাস্কুইজ, যিনি কিনা ইন্ডিয়া থেকে শেষ এফসি গোয়া দলে খেলে তারপর কিন্তু আবার স্পেনের লিগে চলে গেছিলেন। তো সেখান থেকে আবার কেরালা ব্লাস্টার্স দলে ফিরতে পারে, মানে ইন্ডিয়াতে আবার ব্যাক করতে পারে, এমনটাই খবর রয়েছে। স্প্যানিশ ফুটবলার আলভারো ভাস্কুইজকে নেবার জন্য কিন্তু কেরালা ব্লাস্টার্স দল আবার কথাবার্তা বলছে। সব কিছু ঠিকঠাক থাকলে এই ফুটবলারটি আবার কেরালা ব্লাস্টার্স দলের হয়ে আইএসএলে খেলতে পারে। নেক্সট আপডেট যেটা রয়েছে, মোহনবাগান দলের অন্যতম সেরা একজন ফুটবলার, লাস্ট সিজনে তার দুর্দান্ত পারফরমেন্স ছিল। অবশ্যই সেরা কিছু অবদান তিনি রেখে গেছেন, গত বছর সেরা কিছু পারফরমেন্স দিয়ে গেছে মোহনবাগান দলের জন্য। তো তিনিও একজন চ্যাম্পিয়ন্স ফুটবলার। তো সেই হেক্টর ইউস্টে, হ্যাঁ, মোহনবাগান দলের তারকা ডিফেন্ডার, প্রাক্তন তারকা ডিফেন্ডার হেক্টর ইউস্টেকে দলে নেবার জন্য কথাবার্তা বলছে ইস্ট বেঙ্গল এফসি দল। তাদের যেহেতু এখনও অবধি 6 নম্বর বিদেশি প্লেয়ার পুরোপুরি চূড়ান্ত হয়নি, তাই 6 নম্বর বিদেশি প্লেয়ার হিসেবে তারা একটা বিদেশি ডিফেন্ডারের খোঁজে রয়েছে। আর সেই মতো তাদের হাতের কাছে রয়েছে একজন অভিজ্ঞ ডিফেন্ডার, যিনি কিনা আইএসএলে খেলে গেছেন বা খেলেছেন, মোহনবাগান দলের হয়ে লাস্ট সিজনেই খেলেছেন। তাই যেটুকু সূত্র মারফত জানা যাচ্ছে যে ইস্ট বেঙ্গল এফসি দল এই ফুটবলারটিকে দলে নেবার জন্য কথাবার্তা বলছে। তো হেক্টর ইউস্টের সাথে সব কিছু ঠিকঠাক থাকলে, যেভাবে কথাবার্তা তারা বলছে তাতে করে সব কিছু ঠিকঠাকই রয়েছে। তো আগামী মরশুমে তাকে তোমরা ইস্ট বেঙ্গল এফসি দলে জার্সি গায়ে খেলতে দেখতে পারো। তো সবশেষে যে আপডেটটা শেয়ার করব, টম এলড্রেড, তিনি কিন্তু প্রথম বিদেশি প্লেয়ার হিসেবে শহরে পা রেখেছেন নতুন মরশুমে খেলার জন্য। তো তিনি প্রথম দিনের অনুশীলনেও নেমে পড়েছেন। তো যেটুকু সূত্র অনুযায়ী খবর জানা যাচ্ছে যে ইতিমধ্যেই ডুরান্ড কাপের জন্য যে আনোয়ার আলী রয়েছে তাকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে। আর ইতিমধ্যে ডুরান্ড কাপ খেলার জন্য প্রথম বিদেশি প্লেয়ার টম এলড্রেডের নামটাও রেজিস্টার করানো হয়েছে। এবার এক এক করে যখন সমস্ত বিদেশি প্লেয়াররা চলে আসবে, তারপর সমস্ত ফুটবলারদেরই মোটামুটি রেজিস্টার করানো হবে। তো সেই মতো টম এলড্রেড অবশ্যই ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকেই মোহনবাগান দলের জার্সি গায়ে খেলছে, এটুকু কিন্তু পুরোপুরি নিশ্চিত। আর যেহেতু তিনি সবার আগে এসছেন এবং তার খেলার সম্ভাবনাটা প্রবল, আর সেই মতো তার নামটা কিন্তু রেজিস্টার করানো হয়েছে। তো সেই মতো তিনি ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকেই খেলছেন।